দেখো বন্ধুরা, আমি ডিম নিয়ে নিয়েছি, সেদ্ধ ডিম। এবার এগুলোকে আমি ছুরি দিয়ে কেচে নেবো। সবার আগে বলি, রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমার ভিডিও কেমন লাগে তোমাদের সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। আমি ডিমগুলো সেদ্ধ করে দেখো কেটে নিয়েছি, যাতে মশলাটা এর মধ্যে খুব সুন্দর করে ঢুকে যায়। দেখো সরে যাচ্ছে। এবার আমি এর মধ্যে একটু লবণ, একটু হলুদ আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে, আমি যেহেতু আগে বলছি কারণ আমি এটা এডিটিং করছি, তাই কিছু মনে করো না যদি একটু 19-20 হয়। হ্যাঁ, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। আর এদিকে দেখো মশলা নিয়ে নিয়েছি আমি। দেখো আদা, রসুন, মগজ, এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, একটু টমেটো আর একটু পেঁয়াজ দিয়ে আমি মশলাটাকে বেটে নেবো। আর একদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে এবার ডিমগুলোকে লাল লাল করে ভেজে নেবো। লঙ্কার গুঁড়ো দিয়েছি এই কারণেই যাতে কালারটা খুব দেখতে সুন্দর হয়। হ্যাঁ, রান্না করলে দেখতে ডিমগুলো দারুণ লাগে। আর এদিকে দেখো মশলা পেস্ট হয়ে গেছে, আমি ওটা ভাজতে আমি মশলাটা পেস্ট করে নিয়েছি। এদিকে দেখো কড়াইতে তেজপাতা আর জিরে দিয়ে দিচ্ছি, সামান্য গোটা জিরে ফোড়নে। পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেগুলো এখন দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবো, লবণ দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো। তার মধ্যে আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ, যতটা লাগে। আর দিয়ে দেবো এর মধ্যে সামান্য লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা তেলের মধ্যে যখন পেঁয়াজ ভাজবে, তেলের মধ্যে দিলে কালারটা কিন্তু খুব সুন্দর হয়, দারুণ। মানে তেলটা উপরে একদম ভেসে ওঠে, দেখতে খুব ভালো লাগে কালারটা। তোমরাও এইভাবে করে দেখবে, দারুণ লাগে। আমি আগেও অনেক ভিডিওতে বলেছি। কুচনো টমেটো দেখো দিয়ে দিলাম, ওর সাথে একটু কষিয়ে নেবো। দেখো কষানো হয়ে গেছে। এবার আমি বাটা মশলাটা দিয়ে ভালো করে এটাকে সুন্দর করে কষিয়ে নেবো। যতক্ষণ কষতে তেল না বেরিয়ে আসে ততক্ষণ কিন্তু আমি জল অ্যাড করব না। এবার দেখো আমি মশলার জলটা একটু দিয়ে দিলাম। এবার জলটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো একদম, যতক্ষণ তেল না উঠে আসে ততক্ষণ পর্যন্ত। মশলা যত কষাবে তত কিন্তু খেতে স্বাদ হয়, এটা তোমরা জানো সবাই, কাউকে বলার কিছু নেই। দেখো আমি কিন্তু কষাচ্ছি, তেলও উঠে এসছে, কড়াইয়ে লেগে যাচ্ছে না। আমি কিন্তু জল দিয়ে দেবো। এবার জল দিয়ে এটাকে আমি ফুটতে দেবো। আমি বেশি জল দেব না, কারণ আমি এটা একদমই মাখা গা মাখা করবো। এটা এই রেসিপিটা রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে ভালো লাগে। তোমরা যে কোনো কিছুর সাথেই খেতে পারো এইভাবে করে। আমি এবার ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে খানিকক্ষণ আমি ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে। দেখো তেলটা উপরে উঠে এসছে। আমি একটু কাসুরি মেথি দিয়ে দিলাম, তোমরা চাইলে গরম মশলা দিতে পারো। কাসুরি মেথি দিলে একটু গন্ধটা রেস্টুরেন্ট ফিল দেয়। দেখো আমি নিয়েছি, তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে, যারা ফেসবুকে দেখছো তারা ফলো করে দেবে। আর নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করবে।